আযাব আমি আর কোন জায়গায় দেখি নাই। এত আযাব, ওই আযাব থেকে যেই মানুষগুলো বাঁচতে চায় ওরাও চেষ্টা করে না। আরেক বর্ণনায় নবী আমার বলে, উম্মত শোনো, আল্লাহর কোন গোলাম দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহর আদালতে বলে, আল্লাহ আমি আপনার বানানো জাহান্নামের আযাব সইতে পারবো না রে আল্লাহ, আমি আপনার বানানো জাহান্নামের আযাব সইতে পারবো না, আমি আপনার বানানো জাহান্নামের আযাব সইতে পারবো না। বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দৈনিক যদি 3 বার এই দরখাস্ত দেয়, ওই জাহান্নাম আমার আল্লাহকে ডাক দেয় আর বলে, আল্লাহ ও আল্লাহ, কোটালীপাড়ার ওই গোলামগুলো জাহান্নামে আসতে চায় না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা জাহান্নামের ভয়ে আপনার কাছে কাঁদে, আমি জাহান্নাম আপনার কাছে দরখাস্ত দিলাম, আমি জাহান্নামের কাছে আপনার এই গোলামটাকে ছেড়ে দিবেন না। আবার গোলাম 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর আদালতে যদি বলে, আল্লাহ আমি আপনার বানানো জান্নাত চাই রে আল্লাহ, আমি আপনার বানানো জান্নাত চাই, আমি আপনার বানানো জান্নাত চাই, ওই জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ কোটালীপাড়ার কিছু গোলাম কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আপনার কদমে কপালটা লাগাইয়া দিছে, আর বলতেছে ওরা জান্নাত চায়, আমি জান্নাত দরখাস্ত দিলাম এই গোলামগুলোকে, আল্লাহ আমার বুকে কবুল করেন। আর একটু জোরে বলেন। অতএব আমরা জান্নাতের জন্য সব কাজ করতে তৈরি আছে না না? কারণ জাহান্নামের আযাব বড় ভয়াবহ, এই আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই জাহান্নামের আযাবের জন্য আল্লাহ 7টা দরজা বানাইলেন, বুঝে থাকলে জোরে বলেন কয়টা? 7টা। আর জান্নাতে মানুষকে আরাম দেওয়ার জন্য কয়টা দরজা? 8টা দরজা। 7টা দরজা জাহান্নামের বানায়া আমার আল্লাহ কোরআনে দিলেন ঘোষণা, কোন গুনার কারণে কোন গুনাহগার কোন জাহান্নামের দরজা দিয়া জাহান্নামে প্রবেশ করবে আমরা আজকের বয়ানে শুনবো, আর গুনাহগুলো ছাড়বো আর ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জাহান্নামকে ফারসি ভাষায় দোজখ বলা হয়। 1 নম্বর দোজখের নাম হলো জাহান্নাম, জোরে বলেন কি নাম? 2 নম্বর দোজখের নাম হলো হাওয়া, 3 নম্বর দোজখের নাম হলো জাহিম, 4 নম্বর দোজখের নাম হলো সাকর, 5 নম্বর দোজখের নাম হলো সাঈর, 6 নম্বর দোজখের নাম হলো হুতামা, আর 7 নম্বর দোজখের নাম হলো লাযা। কলিজা খুলে আওয়াজটা বাড়ায়া বলেন না নাউযুবিল্লাহ। 1 নম্বর দোজখের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারার 206 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়া ইযা কিলা লাহু
يتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد কার কথা ভুল আছে আল্লাহ জানায়া দেওয়া ইদা কিলা লাহু তাকিল্লাহ যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো তখন তাদের পাপগুলো আসিয়া তাদেরকে অহংকারে উদ্বুদ্ধ করে আর এই অহংকারীদের জন্য জাহান্নামের প্রথম দরজা খুলেছেন যিনি তিনি কে আর একটু ভালোভাবে বলি বুঝে নেন কিছু মানুষ মাহফিলের দিকে দৌড়ায় দেখা যায় পথের পাশে বসে কিছু যুবকেরা গান শুনে মোবাইল খুলিয়া মোবাইলের ভিতরে তাস খেলে জুয়া খেলে মাহফিলে আগন্তুক মেহমানেরা দাঁড়ায় ডাক দিয়া বলে ও যুবকেরা গানটা বন্ধ কর ও যুবকেরা লুডু বন্ধ কর ও যুবকেরা তাস খেলা বন্ধ কর আল্লাহর ওলিরা আজকে ওই জমিনে আসবে রে ওই আটরি বাড়ির জমিনে দৌড়া বসলেই আর চোখের পানি ছেড়ে দিলে গুনাহ মাফ করে দিবে কে এত সুন্দর দাওয়াত তার কানের ভিতরে যাওয়ার পর ওই দাওয়াত গ্রহণ করলই না বরং ওই মুরব্বীদেরকে ধমক দিয়া তাড়ায়া দেয় জোরে বলেন এমন যুবক আমার সমাজে আছে না না গতকালকে 13 খাদা খুলনাতে বয়ান ছিল আমার